শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি এইভাবে কেটে রেখেছি, এই যে ঝিরিঝিরি করে এটা কুচিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি। সামান্য লঙ্কা কুচি দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আছে, আদা রসুনের পেস্ট 1 চামচ, আর একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন, আরও একটু নুন দেব। আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য কাশ্মীরি মির্চ, আর দেবো একটুখানি গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এবার দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এইভাবে আমি ভালোভাবে মেখে নিই। দেখুন পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, এরকমভাবে মাখা হয়েছে। এরকম করে করে আমি বল করে নেবো এক একটা করে। দেখুন বন্ধুরা, এখানে গ্যাস প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কড়া বসিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে সামান্য তেল দেবো। আচ্ছা, তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই বাঁধাকপিগুলো একটু একটু করে বল করি, একটা ছোট ছোট বল করে এগুলোকে ভাজবো। আমি কর্নফ্লাওয়ার দিয়েই আমারটা এটা টাইট হয়ে গেছে, যেহেতু আমার মানে নুন থেকে জল ছাড়ে ঠিকই, বাঁধাকপিটা আমার তো ধোয়া নেই, ধোয়া আগের থেকে গোটা ধুয়ে নিয়ে আমি কুটিয়ে রেখেছিলাম, ড্রাই হয়ে গেছে, ওই জন্য অতটা আমার এটা লাগেনি। আপনারা পারলে এটা যদি দেখেন পাতলাই আছে, জল বেরিয়েছে, তাহলে আপনারা তার মধ্যে অল্প একটু ময়দা কিংবা আটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন এইভাবে বলের মতো হয়ে গেছে। তেলটাও আমাদের গরম, তো এর মধ্যে আমি একটা একটা করে মাঞ্চুরিয়ান বলের মতো আকার করে আমি ছেড়ে দিচ্ছি। এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে এই যে ভাজলাম। এইভাবে উল্টে 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 আরও একটু লাল করে, একদম হালকা আছে, দেখুন আঁচটা একদম বাড়াইনি, কম আছে। এটাকে আমি ভাজছি। এখন এটা ভাজা হয়নি। হালকা আছে, এইভাবে ভাজবো বাঁধাকপি বলগুলোকে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে।
এখন আমি আঁচটা একটু জোর করলাম যাতে একটু লাল হয়, তার জন্য হালকা আঁচে ভাজলে কী হবে, বাঁধাকপিগুলো একটু সিদ্ধ হবে, না হলে কচকচ করে জোর আঁচে ভাজলে। এবার আমি জোর করলাম যাতে বলটা একটু লাল লাল মতন হয়, তবে তো দেখতে ভালো লাগবে। কড়াও হয়েছে, এই যে কড়া মতো হয়েছে, একটু শক্ত শক্ত। এবার আমরা আঁচটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে বলগুলোকে তুলে নিচ্ছি সব কটা। বন্ধুরা, কড়া থেকে সব মাঞ্চুরিয়ান তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য অল্প করে আমি ওই মাঞ্চুরিয়ান ভাজারই তেলটা দিচ্ছি। তো অনেকটা ছিল তো ওটা ঢেলে নিয়েছিলাম তেলটা। আচ্ছা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, এই যে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, রসুনগুলোকে দিয়ে দিলাম। দিচ্ছি আমি কুচনো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এতে পেঁয়াজ পাতা দিতে পারেন, আমাদের পেঁয়াজ পাতাটা নেই বলে আমি পেঁয়াজ পাতাটা দিচ্ছি না। দিচ্ছি একটু সয়া সস, দিচ্ছি এবার টমেটো কেচাপ, বলটাতে নুন দেওয়া আছে তাই জন্য আমি আর ওর মধ্যে নুন দিচ্ছি না। এবারে আমি বলগুলোকে ঢেলে দিলাম, বাঁধাকপির বলগুলো ঢেলে এর সাথে এই সসের সাথে আমি মাখিয়ে নিলাম ভালোভাবে। এবারে এর মধ্যে সামান্য অল্প করে জল দেবো। এবারে এটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, ফুটেও গেছে। এদিকে জলটা যে দিয়েছি এই যে গাঢ় গাঢ় হয়েছে। এবার আমরা এটাকে ঢেলে নেব একটা জায়গায়। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আজকের মতো আমরা আমাদের রেসিপি এইখানেই শেষ করছি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো এবং আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আপনারা কেউ এসে থাকেন তাহলে সবার প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও এবং রেসিপি ছাড়ার পরে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম।